গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করিনি, তো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে দুপুরবেলা। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসেছি। তো এই দুদিন কি হয়েছে জানি না, খালি মনে হচ্ছে শরীরে এত অলসতা লাগছে, একদম ভালো লাগছে না। ভাবছি ভিডিও করব, একবার ভাবছি করব না। এই দোমনামনি করতে করতে দুপুরবেলা খেতে যখন বসলাম তখন ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, চলো স্নান টান সেরে একদম সমস্ত কাজবাজও হয়ে গেছে। তো স্নান সেরে সবাই মিলে খেতে বসেছি। আর আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। কারণ কি বলো তো, অন ক্যামেরা কাজ করলে কিন্তু যেটুকু সময় লাগে অফ ক্যামেরা কিন্তু তার থেকে অনেকখানি কম সময় লাগে। তো ওই জন্যই তাড়াতাড়ি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। আর এই কদিন ধরে এমন একটা ভ্যাপসা গরম পড়েছে আর চারিদিকে যেন এমন ঝোড়ো হাওয়া বইছে, মানে বাতাসে আর্দ্রতা বেশি আছে। তো দুপুরবেলা ওইটুকুনি ক্লিপ নিয়েছিলাম, তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। তো সন্ধ্যা এখনও খুব একটা লাগেনি, ওই বিকেলই বলতে পারো, বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি সময়। তো ঘড়িতে সময় এখন হবে ওই 5টা কি 5:30 মতো। বাইরে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ভালোই আলো ফুটে আছে। আর এই যে দেখো মা কখন যে এই যে ডালগুলো ভেজাতে দিয়েছে আমি কোনো কিছুই জানি না। তো মা যবে থেকেই এসছে তবে থেকে কিন্তু হেসেলটা সামলাচ্ছে, তো ওই জন্যই না আরোই বেশি কাজে মন লাগছে না, আর ওই ঝিমিয়ে ঝিমিয়ে অলসতা করেই দিন কাটাচ্ছি। মা আছে বুঝতেই পারছো, একটুখানি আরাম করিনি, তারপর তো সেই আমার সংসার আমাকে নিজেকেই ধরতে হবে। তো মা কালকে আবার বাড়িও চলে যাবে, ওই জন্যেও মনটা আরোই খারাপ লাগছে। মা যে কদিন থাকে মনটা ভীষণভাবেই কিন্তু ভালো থাকে, আর দিনগুলো কিন্তু কেমন যেন তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর এদিকে বাইরে দেখো কি মানে মেঘ করেছে, মানে মেঘ হয়ে আছে, আর এদিকে ঝোড়ো হাওয়াও বয়েছে একদম। এই 3 দিন ধরে এত বাতাসে আর্দ্রতা বেশি, এত ভ্যাপসা গরম, মানে সারা শরীর যেন সেই ঘাম দিচ্ছে আর চ্যাটচেটে একটা ব্যাপার আছে, মানে বিচ্ছিরি অবস্থা। তো দেখো কি সুন্দর হাওয়াও দিচ্ছে। তো একটুখানি আমি ব্যালকনিতে বসেছিলাম, আর মা ওইদিকে ডালগুলো ভিজিয়ে রেখেছিল। কখন ভিজিয়েছে তোমাদের তো বললাম, জানি না। সেগুলো এখন মিক্সিতে পেস্ট করে ওই কি ডাল বড়া না কি সেসব বানাবে। মানে বিকেলবেলা আমাদের বাড়িতে আর কি, মানে আমাদের দেশের বাড়িতে কি বলতো, মানে সবারই সন্ধ্যাবেলা কিছু একটা বেশ মুখরোচক খাওয়া একটু স্বভাব আছে। আমরা খুব একটা সন্ধ্যাবেলা টিফিন কিন্তু করি না, ওই চা বিস্কুট দিয়েই সারি। মুড়ি খুবই কম খাই, কোনো দিন খাই কোনো দিন খাই না। কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু সন্ধ্যাবেলা মুড়ির আসর বসবেই, সেই যে কোনো তেলে ভাজা এনে হোক দোকান থেকে বা বাড়িতে করে হোক, সন্ধ্যাবেলা একটু তেলে ভাজা দিয়ে মুড়ি খাওয়া সবাই মিলে, তারপর চা খাওয়া, এরকম মানে হয়। তো ওই জন্য দেখো মা আর কি এখানেই ওই ডাল বড়াটা মিক্সিতে একটুখানি পেস্ট করে নিচ্ছে। অবশ্য পুরো একদম খুব মিহি করে পেস্ট করবে না, ওই হালকা করে পেস্ট করে নিচ্ছে। আবার কিছুটা মানে গোটা ডালও রেখে দিয়েছে ভেজানো, সেইটা মিক্সড করে বানাবে। আর আজকে আমার জন্মদিন, তো সেই জন্যই মানে মেয়েরাও একটুখানি কী সব মানে সেই কি বলবো আমাকে বলছে না, তারা আর কি কী সব সারপ্রাইজের প্ল্যান করছে। সারপ্রাইজের প্ল্যান বলতে আমি যেটুকু ওদের চিনি জানি, তো সেটুকু থেকে জানি হয়তো একটা কেক নিয়ে আসবে, তারপর মাকে দিয়ে আর কি কেক কাটাবে, এই হলো ওদের সারপ্রাইজ। জীবনে এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই কিন্তু আমাদের মনে দেখবে স্মৃতি হয়ে থেকে যায়, আর আনন্দগুলোও অনেকখানি পাওয়া যায়। তাই আগে কি করতাম আমি, মেয়েরা যখন এরকম মানে কিছু করতে যেত বাধা দিতাম, তাই এখন আর কিন্তু বাধা দিই না। কারণ আমাদেরও কিন্তু সংসার থেকে কোনো কিছু পাওয়ার আছে, কারণ আমরা সব সময় সংসারের জন্য সবটা দিয়ে যাই, কিন্তু আমরা সেভাবে কিন্তু কোনো কিছুই এক্সপেকটেশনটা করি না। কারণ সংসার জীবন এমন একটা জীবন যেখানে কাজের কোনোই শেষ নেই, সারা দিন রাত কিছু না কিছু করতেই হয়। যেমন দেখবে দুপুরবেলা সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর স্নান করে খেয়ে যখন দুপুরবেলা একটুখানি শরীরটা টান টান করে বিছানায় ফেলি, সন্ধ্যাবেলা কিন্তু আবার দেখবে সব কিছুই এলোমেলো হয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি এলোমেলো হয় না, কিছু জিনিস এলোমেলো করে, কিছু কাজ সুন্দর করে আবারও গোছাতে হয়। তাই সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কাজ তো লেগেই থাকে। তারপর আবার 2 সন্তানের দেখাশোনা করা, সেটাও কিন্তু আরও আরেকটা কাজ। আর এই কাজটাই মনে হয় যেন আমাদের মেয়েদের প্রধান কাজ। কারণ আমরা যারা মেয়েরা মা হই তখন কিন্তু সন্তানের লালন পালন করে তাকে সুশিক্ষিত করে সুসন্তান গড়ে তোলার যে দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু অনেক বড় কঠিন একটা দায়িত্ব।
আর আমাদের মতো সাধারণ মায়েদের জীবন তখনই সার্থক হবে যখন আমাদের সন্তানেরা সুসন্তান হিসেবে গড়ে উঠবে। সত্যি কথা তপতী দিদি ভাই, তুমি কথাটা যেটা লিখেছো কমেন্টে আমার ভীষণই মন ছুঁয়ে গেছে। তুমি যে আমার মেয়েদেরকে এতটা ভালোবাসো, আমাকে এতটা ভালোবাসো, তার জন্য আমার ভীষণভাবেই ভালো লাগে। ইচ্ছে করে তোমার সাথে একটুখানি দেখা করি, কথা বলি। কি যে ভালো লাগে তোমার কমেন্টগুলো, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো জানি না আমি আমার মেয়েদের কতখানি কি তৈরি করতে পেরেছি, তবে আশেপাশের মানুষ যারা ওদের দেখে সবাই ওদের খুব ভালো বলে। তবে কি জানো তো, ভালো হওয়াটা কিন্তু খুব সোজা, কিন্তু ভালো হয়ে নিজেকে ধরে রাখাটা এটা কিন্তু ভীষণভাবেই কঠিন। তো আমি আমার দুই মেয়েকে সেটাই সবসময় বোঝাই যে এই ভালোটাকে কিন্তু ধরে রাখতে হবে, এটাই কিন্তু সবথেকে বড় কঠিন কাজ। তো দেখো মেয়ে ঘুমোচ্ছিল, এখন এই যে ডেকে তুললাম, তো এখন এই যে উঠে গেছে। আর তো চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করি। এই যে মহারানী উঠে পড়ুন, এই যে ঘুম থেকে ডাকতে এসছে আরেকজন। আসুন যেখানে আসুন, সেই পারলে সব কিছু দেখছিলাম। চলো দেখো আমার অবস্থা করে আমার আসুন, ছাড়বো না, তেল গরম হয়ে যাবে। লীরা, তুমি লিখেছো যে আমার মাকে দেখে তোমার মায়ের কথা খুব মনে পড়ছে। তো তারপর যেটা লিখেছো, তোমার মা বাবা এখন আর কেউই নেই। তো সত্যি তোমার এই জায়গাটা পড়ে আমার মনটা ভীষণভাবেই খারাপ হয়ে গেল। সত্যি বাবা মায়ের মতো কিন্তু পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হয় না, তাদের জায়গা কেউই নিতে পারে না। তো কি আর করা যাবে বোন, আমাদের জীবন এটাই। তো ওনারা যেখানেই থাকুন যেন শান্তিতে থাকে। আর বিথিকা, তুমি জানতে চেয়েছো যে আমি আমার গাছগুলোকে কিভাবে যত্ন করি। তো সেভাবে বিশেষ কিছু যে যত্ন করি তা কিন্তু করি না, ওই উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে স্নান করানোর মতো করে জল দিই, এইটুকুই। আর মাঝে মধ্যে না গাছেদের সাথে হাত দিয়ে দিয়ে কথা বলি, মানে সেই যে সেই টাচটা দিই। এটাই হচ্ছে যত্ন আর ভালোবাসা, আর কিন্তু কোনো কিছুই করি না। তো যাই হোক চলো, এই যে দেখো ডাল বড়া ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর সাথে একটুখানি মুড়ি খাওয়াও হয়েছে। আবার তারপর চলে এসেছে চা, আর চাটা বানিয়েছে আজকে বড় মেয়ে। আমি বসে বসে আজকে খালি আরাম করেছি, কারণ আজকে আমার জন্মদিন, তাই সব কিছু থেকেই আজকে আমার ছুটি। আর দেখছো যে জামা কাপড়গুলো তুলে রেখেছি, সেগুলোও কিন্তু কোনো কিছুই এখনও ভাঁজ করিনি। আর এই যে মেয়ে গেছিলো ব্যারাকপুরে মিয়া আমরতে কেক আনতে। তো কেক আনার আরও স্পেশাল কারণ হচ্ছে বার্থডে, তো সেটা একটা তো কারণ অবশ্যই। আরও একটা কারণ হচ্ছে আমার পরিবারটা কিন্তু 1K কমপ্লিট হয়ে গেছে, আর 4000 তো অনেক দিন আগেই হয়ে গেছে। তাই কেকের মধ্যে দেখো লিখে নিয়ে এসছে আমার চ্যানেলের নাম, আর এই যে 1K লিখে নিয়ে এসছে মেয়ে। তো এটাই হলো ওদের আর কি স্পেশাল সারপ্রাইজ। তো কেক তো এনেইছে জন্মদিন বলে, কিন্তু এই যে ব্যাপারটা কি বলতো, আমার পরিবারটা 4 জন থেকে 6 জন থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 1K কমপ্লিট হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার জন্মদিনের একটা এক্সট্রা পাওনা বলতে পারো। কারণ হচ্ছে আমার জন্মদিনের জন্ম মান্থেই আর কি, তো সেই মান্থেই আমার 1Kও কমপ্লিট হলো। আমার জার্নি যেটা আমি শুরু করেছিলাম তারও জন্মদিন হলো, মানে আমি তনুশ্রী আবার নতুন করে জন্ম নিলাম। তো দেখো আমি ছুরি নিয়ে সবাইকে একটু করে ওই খুনসুটি করতে থাকি। আমি কি বলতো, অনেক দেখতে কিন্তু অনেক বড়, কিন্তু আমার মনটা না এখনও সেই ছোটোই রয়ে গেছে। আমি এভাবে থাকতে ভীষণভাবেই পছন্দ করি, আর আমার মেয়েরাও কিছুটা আমার মতনই। তো সবাইকে একটুখানি জ্বালিয়ে নিলাম, মানে একটুখানি উৎপাত করে নিলাম বলতে পারো। আমার সমস্ত ভিউয়ার্সদের, বন্ধুদের, বোন দিদি যারা যারা আছে সবার উদ্দেশ্যে এটা, তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের সবাইকে যদি পেতাম তাও কি ভালোই না হতো, তাই না বলো? তো যাই হোক, দেখো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। জীবনটা কিন্তু খুব ছোট, তাই আনন্দ করতে কখনোই ভুলো না। তো চলো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।